আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে আনা উচিত। জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত হওয়া উপদেষ্টা পরিষদ, সমন্বয়কদের বিতর্ক ও সেনাবাহিনীকে নিয়ে হাসনাত আবদুল্লার অবস্থান প্রশ্নের জন্ম দিয়েছিল জুলাই আন্দোলনকে ঘিরে বড় কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা সে আলোচনা এখনো চলমান। তবে এবার গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানের পেছনে কোনো ষড়যন্ত্র থাকার সুযোগ নেই। ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের নামে করা মামলার সাক্ষ্য দিতে এসে তিনি এসব কথা বলেন। সেই বিষয়ে আমি বলেছি, আমার গুমের বিষয়ে আমি অভিযোগ দাখিল করেছি। নাহিদ ইসলাম বলেন, এটা অবশ্যই মানবতাবিরোধী অপরাধ হয়েছে। আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছি। শুধু বাংলাদেশের ইতিহাস নয়, পৃথিবীর ইতিহাসে এই অপরাধ লেখা হয়ে থাকবে। তিনি বলেন, এটা রাজনৈতিক অপরাধ। দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত। ট্রাইব্যুনালের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। শেখ হাসিনা যেহেতু দলীয় প্রধান, রাজনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে জনগণকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। হরণ করে নাগরিক হতন। সাংবাদিকদের নাহিদ জানান, জুলাই আগস্টে হাসিনার আদেশেই আন্দোলনে গুলি চালানো হয়েছিল। হাসিনার বিরুদ্ধে এক দফা ঘোষণা করে তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়া বৈধ ছিল। এক দফা ঘোষণা করাটা, তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ। এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই। এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল। এখানে ষড়যন্ত্রের কিছু নেই। জনগণের পক্ষ থেকে এর বৈধতা ছিল। জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্টের অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এখানে দেশি বিদেশি শক্তির কোনো ইন্ধন নেই। জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল, জীবন দিয়ে প্রতিরোধ করে সফলতা নিয়ে এসেছে। এই সফলতা নিয়ে এসে এবং শেখ হাসিনা সহ অন্যরা জনগণ এবং বিচারের মুখোমুখি হতে ভয় পেয়ে হাসিনার সরকারের পতনের এক দফার ঘোষক নাহিদ ইসলাম বলেন, এই মামলায় ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে আসামি করে মামলা চলমান। আমি মনে করি এটা শুধু ব্যক্তির সংগঠিত অপরাধ নয়। তিনি বলেন, জনগণের অভ্যুত্থান হিসেবেই জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এখানে দেশি বিদেশি শক্তির কোনো ইন্ধন ছিল না। জনগণের পক্ষ থেকে এর বৈধতা ছিল। আওয়ামী লীগকে অবশ্যই দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে। বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সালা করতে হবে। এটা আমরা বারবারই বলেছি।